وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنته ومرشده أجمعين সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানি আউযু বিল্লাহি মিনাশ শাইতানি বিসমিল্লাহির রহমানির রহিম আশ-শারিয়া ওয়া রিজসুম লা ইলাহা আনা سلمان الفارسی رضی اللہ تعالی عنہ قال رسول اللہ صلی اللہ علیہ وسلم حقت آن نبیوں وآلیوں منا نورا من المعجم الكبير ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا ये सब तुम्हारा करम है आका ये सब तुम्हारा करम है आका के बंदे आवे तक के बंदे आवे तक बानी हुई है ये सब तुम्हारा करम है आका अल्लाहुम्मा मौलाना अधिवाला आली सैयदना নবীজির মিলাদ শরীফ ভালো লাগে না খারাপ লাগে? একটু মহাব্বতে ভালোবাসা দিয়ে একটু বলেন, ভালো লাগে না খারাপ লাগে?
আজকের মাহফিলের মধ্যে শুধু মানুষ নয়, অসংখ্য জিন আছে। সুবহানাল্লাহ বলেন। আজকের মাহফিলের মধ্যে অসংখ্য ফেরেশতা আছে। শুধু মানুষ নয়, দেখতেছেন মানুষ প্যান্ডেল পরিপূর্ণ। আলহামদুলিল্লাহ বলেন। মানুষ আছে, জিন আছে, ফেরেশতা আছে। প্যান্ডেলে ফাঁক আছে? আলহামদুলিল্লাহ বলেন। ফাঁক আছে? আদবে আউলিয়া, বিআদবে শয়তান। বিআদবে রিসালায়ে সিরাজুল আশিকিন কিতাবের মধ্যে এইভাবে লিখেছেন, মকরম শয়তান 15 লক্ষ বছর ইবাদত করেছেন। কত লক্ষ বছর বাবাজি? 15 লক্ষ বছর ইবাদত করেছে শুধুমাত্র একটা বেয়াদবি করার জন্য। আজরাইল ফেরেশতা থেকে ইবলিস শয়তান হয়ে গেছে। এই জন্য আপনার সারা রাত্র ইবাদত একটা বেয়াদবির কারণে আপনার সারা জীবন না, সারা রাত্র না, 12 বছরের ইবাদত 1 সেকেন্ডে নষ্ট হয়ে যাবে। যারা মাহফিলে আসছেন, মাহফিলের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আর রাস্তাঘাটে যারা আছেন, যদি আপনাদের কোনো ক্ষতি হয়, এই ক্ষতির ভারটা কৃতপক্ষ নিবে না। কারণ আল্লাহর ওলিগণ কাটলে জোড়া লাগে না। জোড়া ডাক্তারে কাটলে কাটারে সিলি লাগাইতে পারে, আল্লাহর ওলিগণের কাটার মধ্যে যদি আপনি পড়ে যান, দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। শুধু আল্লাহর ওলিগণ না, যারা জিন আছে তাদের সামনে যদি পড়েন, আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য মাহফিলে আসছেন, মার কাছে বাবার কাছে বলে মাহফিলে যাইতেছি, দরবারে যাইতেছি, মাহফিলে থাকেন। মাহফিলের প্যান্ডেলের মহিলা প্যান্ডেল হোক, পুরুষ প্যান্ডেল হোক, প্যান্ডেলের বাইরে থাকলে এটা মাহফিলে, আপনি মাহফিলে নাই। কথা বুঝতে পারছেন? যদি আপনি পুরুষ প্যান্ডেল হোক, মহিলা প্যান্ডেল হোক, দুই প্যান্ডেলের এক প্যান্ডেলের ভিতরে প্রবেশ না করুন, তাহলে মনে করলেন যে আপনি মাহফিলের ভিতরে নাই। এই জন্য মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সালে তাআত ভেরিয়া। এক মুহূর্ত আল্লাহর ওলির দরবারে চোখ বন্ধ করে আদবের সাথে বসে থাকলে 60 বছর নফল বেরিয়া ইবাদতের সমান সওয়াব আপনি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতের সাথে পড়েন, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা खुदी है कसीर हाला इलाहा इल्लल्लाह, ला इलाहा खुदी है तैबा हाला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा ला हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा कायल हो मैं वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का मानते ये हमें जो भी दिल से कहना, गौसिया दरबार का हक ला इलाहा ला इलाहा कोयल हो मैं वलियों का हाजिर अजमेरी का
हमें जब दिल से कहना अज़ीमेर दरबार का कलाम कायल हो मैं वलियों का हज़रत वज़ीर मोहम्मद खान हज़रत हुज़ूरी शाह मानते ये हमें जब दिल से कहना बोले गौर दरबार शरीफ का कला इलाहा ला इलाहा कायल हो मैं वलियों का हज़रत शफीउद्दीन अंधकार सोनामी आशा मानते ये हमें जब दिल से कहना बोली गौर दरबार का मिलके ला इलाहा ला इलाहा कायल हो मैं वलियों का हज़रत शामिशुल आलम का मानते ये हमें जब दिल से कहना बोली गौर दरबार का कला इलाहा ला सद मरहबा कायल हो मैं वलियों का हज़रत सूफी शबीदौर मानते ये हमें जब दिल से कहना गोवाली दरबार का हकला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हो मैं वलियों का हज़रत शाह जालाल का मानते ये हमें जब दिल से कहना सिलट दरबार का कला इलाहा ला इलाहा कायल हो मैं वलियों का हज़रत रिज़वी मौला का मानते ये हमें जब दिल से कहना रिज़वी दरबार का कला इलाहा ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু মুহাব্বতে বলেন ইয়া মাওলা আলী। আজকের এই জান্নাতের বাগান ওলিয়ে কামিল উজির মোহাম্মদ খান হযরত হুজুর ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট হাদেম শাহ সুফি শফিউদ্দীন খন্দকার সোনামিয়া ফকির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণে 3 দিন ব্যাপী 49তম বার্ষিক পবিত্র উরুস মুবারক। স্থান হুজুর ঈসা পাক দরবার শরীফ বলিগড় বাঙ্গরা বাজার থানা মুরাদনগর কুমিল্লা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা সগীর আহমদ মাদ্দাজিলহুম আলিয়া খাদেম মোহতরম মাজার শরীফ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা আল্লামা ওমর ফারুক আশিকি বানসারমপুর ব্রাহ্মণবাড়িয়া।
অত্যন্ত সুন্দর আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা হাফেজ কারি আব্দুর রহিম মুজাহিদি ব্রাহ্মণবাড়িয়া, হযরত মাওলানা ইসমাইল হোসেন সাহেব খতিব হুজুরি শাহ জামে মসজিদ এবং হযরত মাওলানা হাফেজ ইসমাইল হোসেন সিরাজি হেড মাওলানা বলিগড় হুজুরি শাহ উচ্চ বিদ্যালয়। মাহফিল পরিচালনায় আছেন জনাব মোহাম্মদ হযরতে শাহ সুফি শামসুল আলম খন্দকার পীর সাহেব বলিগড় হুজুরি শাহ পাক দরবার শরীফ। একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিক ইয়াকা না ওয়া ইয়াকা নাস ইহদিনাস সিরাতাল লাযিনা গায়রিল মাগদুব ওয়ালা আমিন। আমার পরে আর কোন আলেম আছে নি বাজান? আছে? আমি শেষ বলাজার। একটু হাসি দিয়ে বলেন শেষ বলাজার। পাগলের একটা জালালি হালাত আছে, আজন লাগতো না সৈরু ইতাহ। এখানে সব পরিপূর্ণ ফ্যান্ডেল ভরা, আলহামদুলিল্লাহ বলেন। পাগলের একটা জালালি হালাত আছে, জালালি হালাতরা আয়া বললে উল্টা পাল্টা একটু করে আর কি, মন কষ্ট নিয়েন না। তো বিষয়টা হচ্ছে আসরের নামাজ পড়তে থেকে মাহফিল চলতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? সব বেলা যার শেষ বেলা। আজকে আপনাদেরকে এমন একটা জিনিস আমি দিয়ে যাব, যে জিনিসটা দিয়ে কবরের মধ্যে মুর্দার রূহের সাথে আপনি কথা বলতে পারবেন। আরেকটা জিনিস দিয়ে যাব, এই জিনিসটা হলো যে রূহগুলো এখনো দুনিয়াতে আসে নাই, আলমে আরওয়াতে ওই রূহের স্থান, ওই রূহের সাথে কথা বলার সাধনাটা দিয়ে যাব আলহামদুলিল্লাহ। কোন কবরের সামনে গেলে চোখ বন্ধ করলে ওই কবরের মুর্দারের সাথে কথা বলতে পারবেন, এটা দরকার আছে না? নামাজ, রোজা, হজ, যাকাত, ফাগরি, টুহি, পাঞ্জাবি, এই সমস্ত ওয়াজ জন্মের পর থেকে শুনতেছি, আলহামদুলিল্লাহ বলেন না? এখন একটু ব্যতিক্রম আলোচনা আমাদের শোনার দরকার আছে, যে ওয়াজ জীবনে শুনি নাই এই ওয়াজের দরকার, আলহামদুলিল্লাহ কইতেন না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। যে দুইটা জিনিসের কথা বলছি দিব যে মাইক বন্ধ কইরা, কারণ যারা রাত্র উজাগর কইরা এত কষ্ট কইরা ফ্যান্ডেলে আয়সা ওয়াজ শুনতেছে, আজকের দুইটা জিনিস তাদেরকে দিব। যদি মাইকটা বলি যারা মাহফিলের বাহিরে আছে তারা তো শুনে লইব, কেউ সারাদিন কাম করে হয়তো না 1 ফিটা দুয়ার ভাড়া দিয়ে ফায়া লইব 7 ফিটা। আজকে হে কাম করতাম না, আমরা চালাক হয়ে গেছি আলহামদুলিল্লাহ। কোন মাইকের সুইচ কি করাম বন্ধ করে দিব জিনিস। বন্ধুরা অন্তরের কারণে দিন আমি নামাজের আলোচনা করব না, রোজার আলোচনা করব না, হজের আলোচনা করব না, যাকাতের আলোচনা করব না। আমার বিষয় হচ্ছে ইলমে তাসাউফ, ইলমে মারিফত, হাকিকত, তরিকত। এ বন্ধু, একটি কিতাবের নাম হচ্ছে জিয়াউল কুলুব। এই জিয়াউল কুলুব কিতাবে লিখেছেন আল্লামা হাজী ইমদাদুল্লাহ মুহাজিম রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটি কিতাবের নাম হলো কাশফুল মাহজুব। এই কাশফুল মাহজুব কিতাব লিখেছেন আল্লামা দাতাগঞ্জ আলী হাজবিরি বক্স রহমাতুল্লাহি আলাইহি। আরেকটি কিতাবের নাম হলো
রিসালায়ে সিরাজুম মুনির ফি তাহকিম কে কাউলুল আজিজ। এই কিতাবটি লিখেছেন আল্লামা আজিজুল হক শাহ রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটি কিতাবের নাম হচ্ছে আনিসুল আরওয়াহ। এই কিতাবটি লিখেছেন হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। এই মাসটা কি মাস? এটা রজব মাস। এই রজব মাসে আমার খাজা বাবার উরুস মুবারক। বলেন আলহামদুলিল্লাহ। বলেন খাজা বাবা মারে খাবা গেছিলেন নবীর ঘুম গান। খাজা বাবা মারে খাবা গেছিলেন নবীর। একদিন আমার গাউসে পাকি ডাক দিয়া কই খাজা রে তোমার চেহারা কেন এত মলিন? এ তো ফিন্দেল মালা, নতুন মালা আনলেন হইলে গোলাপ ফুল মালা, গোলাপ ফুল গাঁদা ফুল দিয়া অনফরাল মালা, এটার মধ্যে জ্বালা বেশি। এটা 120 জন পড়ছে, এটা আমি বাজান পড়তাম। মালার ভিতরে জ্বালা, আপনিও বাজান। একটা গান আছে না, মালা রাখবো না মালার ভিতরে বড় জ্বালা। বলেন আলহামদুলিল্লাহ। বাবা হুজুর ইশারা ফরাই দেন নিয়া, বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার আরেকটি কিতাবের নাম হচ্ছে দিওয়ানে মুঈনুদ্দিন। এই দিওয়ানে মুঈনুদ্দিন কিতাব লিখেছেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। খারাপ লাগতেছে আপনাদের কাছে? কোন কিতাব দিয়ে আলোচনা করতেছে, আলোচনার কিতাবের ডকুমেন্ট আমাদের দরকার আছে, না হইলে আগামীকাল কইবো যে হুজুর ইশা দরবারে হেরা হুদা জিকির করছে, ওয়াজ করছে না। তাহলে জিকিরও দরকার, ওয়াজেরও দরকার, শরীয়তেরও দরকার, মারিফতেরও দরকার, দুটোই দরকার। কি বাজান? আরেকটি কিতাবের নাম হচ্ছে কাসাসুল আম্বিয়া। এই কিতাব লিখেছে আল্লামা তাহের সুরাটি রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটি কিতাবের নাম হচ্ছে গুনিয়াতুত তালিবিন। এই কিতাবটি লিখেছেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের। যে জন গাউসুল আজম সে জন বাগদাদে না গেলে হকা দাইব। আমার গাউসুলকে কইবো খাজার নামে গাইলে আমার নামে কুদুর গাইতে একটা কলি। সুবহানাল্লাহ। যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা হায় হায় যারে কাঁদে যারে কদমে রাখেন মদিনা ওয়ালা। যে জন গাউসুল আজম সে জন বাগদাদে আবু সালেহ মুসা জঙ্গি যিনি হয় পিতা, উম্মে খায়রা মা ফাতেমা যিনি হয় মাতা। হায় হায় আবু সালেহ মুসা জঙ্গি যিনি হয় পিতা, উম্মে খায়রা মা ফাতেমা যিনি হয় মাতা। তারা দুজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যে জন গাউসুল আজম সে জন বাগদাদে ওয়ালা। যে জন গাউসুল আজম সে জন সারা বাগদাদের জমিনে বুম ফুটাইলে বুম ফুটে, কিন্তু আমার গাউসে পাকের এরিয়ার ভিতরে বুমটা যায়া এটা ড্যাম হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কেমন হলি আমেরিকা ধ্বংস করেলা, ইরানে বুম ফলায়া, কিন্তু আমার গাউসে পাকের দরবারের এরিয়ার ভিতরে বুম ফুটে না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমি পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত মুবারকের কিছু অংশ আমি তাফসীর করব। অনেকে বলি নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা কোরআনে আছে। তোমরা যে যেই তরিকত করো, যেই মারিফত করো, এই মারিফতের কথা কোরআনে কোন জায়গার মধ্যে নাই। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে আশ-শরিয়াত ওয়া রিজসাফ। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পথ দিলাম। কয়টা পথ বাজা? দুইটা। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা পথ দিলাম।
একটা হলো শরীয়ত, আর শরিয়া মানে ইলমে শরীয়ত, ওয়া মানে এবং, রিজসা মানে গোপন পথ, তরিকত, মারিফত। এই শরীয়তের ইলম অর্জন করা যায় মাদ্রাসাতে গেলে, মুফতি সাহেবের কাছে গেলে, মুহাদ্দিস সাহেবের কাছে গেলে, মুফাসসির সাহেবের কাছে গেলে, হাফেজ সাহেবের কাছে গেলে, কারি সাহেবের কাছে গেলে, সুবহানাল্লাহ কন্না। আর ইলমে মারিফত যদি হাসিল করতে চাও তাইলে যাইতে হবে একজন নায়েবে নবী, আওলাদে ওলি, যার সিনার মধ্যে ইলমে বেলায়েত আছে, যার সিনার মধ্যে তাওয়াজ্জু দেওয়ার মতন পাওয়ার আছে, যার দরবারে মদিনাওয়ালার রাউটার আছে। এবং এই ইলমে মারিফত হাসিল করতে গেলে একজন কামেল মুর্শিদের সহবত লাগবে। আপনি তো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী থেকে বড় পীর হন নাই, আপনি তো হাজা মুঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় পীর হন নাই। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যিনি হচ্ছেন পীরের পীর, যিনির লকব হচ্ছে বড় পীর। এই বড় পীর হওয়ার পরেও আরেকজন কামেল পীরের কাছে যে উনি মুরিদ হয়েছেন, এই নামটা অনেক আলেম উলামা, মুফতি, মুহাদ্দিসরা পর্যন্ত জানে না। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম হচ্ছে হযরতে আবু সাঈদ মাহজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি গরিবে নিউজ, উনি এত বড় মাদারজাত ওলি হওয়ার পরেও আরেকজন পীরের কাছে যে বায়াত হয়েছে। অনেকে বলেন নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, বলি কি বলে না? আপনি আমার সাথে একটু হা না বলবেন, যেহেতু রাত্র 1টার পরে দিছেন আমারে নিয়ে। জালা শোনো জানা কোনো জানা, আবার মুর্শিদের প্রতি বেজারও অঞ্জিত না, জোরে বলেন ঠিক কি না? কালকে রাখছি 3 মাহফিল, ভুলে রাখছি 3 মাহফিল। কয় মাহফিল? মান্দারপুর একটা, হাতরাবাড়ি একটা, গোয়ালি একটা। তিনও জনে কইতাছে আপনি লাস্টে ওয়াজ করবেন। আমি কই আমরা লাস্টে এশারের পর আমার দিলেও না, না আপনি এশারের পরে দিউন জিত না, আপনি লাস্টে। তো আমারে তোরা বন্ডক 3টা বন্ডক করে কাইটা লয়ে যাবে। এশারের পরে এক জায়গা দে, এর পরে 10টা বাজে এক জায়গা দে, 12টা বাজে এক জায়গা দে, তাহলে একটা মানুষ 3 জায়গায় যাইতে পারি বাজান। তো একই টাইমে 10টা বাজে যাই ওয়াজ করতে পারলাম 3 জায়গাতে, তো ইমন জায়গার মধ্যে বাবা হুজুর ঈশা নিয়ে পৌঁছাই দিছে। এটাও একটা মাকামে, বলেন আলহামদুলিল্লাহ। চিশতিয়া তরিকার একজন ওলি হযরতে শামী চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শামী চিশতি যার কাছে মুরিদ হয়েছেন, মোহাম্মদ নূর চিশতির মুরিদ হচ্ছেন হযরতে শামী চিশতি। শামী চিশতির মুরিদের নাম হচ্ছে জিন্দাগিনী চিশতি। হাজী জিন্দাগিনী চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে ওসমান হারুনী চিশতি। ওসমান হারুনী চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে হাজা মুঈনুদ্দিন চিশতি। হাজা মুঈনুদ্দিন চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিশতি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে ফরিদউদ্দিন গন্দে শক্কর চিশতি। হযরতে ফরিদউদ্দিন গন্দে শক্কর চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে শেখ ফরিদ চিশতি। হযরতে শেখ ফরিদ চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া চিশতি। হযরতে নিজামউদ্দিন আউলিয়া চিশতির মুরিদের নাম হচ্ছে হযরতে ফরিদউদ্দিন আত্তার চিশতি। সুবহানাল্লাহ। বাড়ি করে যেমন ডকুমেন্ট আছে, দলিল আছে, সিএস আছে, আরএস আছে, ফরসা আছে, তদ্রুপ পীর হইতে গেলে তদ্রুপ সাজরা নামা লাগবে, পীর হইতে গেলে ডকুমেন্ট লাগবে। এখন বাংলার জমিনে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেছে বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে, হাসরের ময়দানে পীরের কাতার হবে 12টা। কতটা বাজান? পীরের কাতার হবে 12টা। 11 দল পীর এবং তাদের মুরিদ সহ জাহান্নামের মধ্যে চলে যাবে। সিটটা পূরণ করেন, কি একজন বসে
বন্ধুরা আমার অন্তরের কারণে 11 দল পীর এবং তার মুরিদ সহ জাহান্নামের মধ্যে যাবে। ফুল আসেনি আমার দিকে? বুঝলে সহজ, না বুঝলে ঈমান চলে যাবে। শরীয়তের ওয়াজ যদি আপনি ভুল শুনেন সমস্যা নাই, তরিকতের ওয়াজ ভুল যদি বুঝেন তো ঈমান যাবে। জন্য মারিফতের ওয়াজ শরীয়তের কান দিয়া শুনলে হবে না, মারিফতের ওয়াজ শুনতে হবে কলবের কান দিয়া। সুবহানাল্লাহ। খুলিলে তালা দেখবা লীলা হেলা, ইহকালার পরকালে গুইসা যাইব জালা। দমে দমে আল্লাহু আল্লাহ, দমে দম আল্লাহ আজব কারিগর। দমে দমে লহবন দুমের চাবি দিয়া হলো নয়নের তালা। যেদিন আসিবে তুফান সিরিবে না গরের বান, আসিবে তুফান সিরিবে না গরের বান। মন পাখি ওইরা যাইবে গহীন জঙ্গল। দমে দমে চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই বন্ধু কবির মনোযোগ, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী ও পীরের কাছে মুরিদ হইল, আমার খাজা বাবা ও পীরের কাছে মুরিদ হইল। বাহাউদ্দিন নকশবন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু পীরের কাছে মুরিদ হইল। মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পীরের কাছে মুরিদ হইল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পীরের কাছে মুরিদ হইল। ইমাম হাসাইন পীরের কাছে মুরিদ হইল। ইমাম হুসাইন পীরের কাছে মুরিদ হইল। মাওলা আলী পীরের কাছে মুরিদ হইল। হযরত ওয়াইস আল কারনী পীরের কাছে মুরিদ হইল। আপনারা আমরা যারা এখনো কামেল পীর মুর্শিদের হাত ধরে নাই, বাবা হুজুর ইশার দরবারে গোলামি করতে শরম লাগে, এখন থেকে আল্লাহর ওলিদের দরবারে যায় বায়াত রাসূল গ্রহণ করার দরকার আছে না নাই? দুটোটা হাত তুলে একটু দেখায়া দেন, আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হুজুর ইশার দরবার শরীফ। হাত নামান। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে খারাপ লাগে? কয়েক মিনিট কথা বলো। লাস্টে তো দুইটা জিনিস দেয়া যাবে, হীরা মণি মুক্তা। সুবহানাল্লাহ। মনে আছে নি লাস্টে কোন জিনিসটা দিমু? মুহর বাইত মিলাদ পড়বো, কি দিব রে? বিরানি। কত আজ যেমন লাগবে। সুবহানাল্লাহ কোন না? আর যদি শুনে বলে আডার মিস করতে গুরু সার দোয়া নই বইতে হেতে বালা কিও তাহলে যে একটা জিনিস দিয়া ধরা হল লাগবে আপনারা আশিকরা রে। সুবহানাল্লাহ কোন? বন্ধুরে আমার গভীর মনোযোগ, আমার আল্লাহ কুরআন নাযিল করলো 30 খরব দিয়া, মানুষ বানাইলো 40 খরব দিয়া। এই 30 খরবের কোরআনকে স্পর্শ করতে গেলে ওজন লাগে, নাকের মধ্যে লাগায়, গলার মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগায়। যে মানুষটারে আমার আল্লাহ 40 খরব দিয়া বানাইছে, ওই মানুষটার সাথে আমরা ধোঁকাবাজি করি কি করি না? ওই মানুষটার সাথে সিটারি করি, ধোঁকাবাজি করি, বাটপারি করি, মুনাফিকি করি। আমার আল্লাহ ডাক দেওয়াতেছে বান্দারে, যদি তুমি আমি আল্লাহর হয়ে যাইতে চাও, যদি আমি আল্লাহরে পাইতে চাও, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যদি তুমি তোমার নিজেকে চিনতে পারো তাইলে আমি আল্লাহরে তুমি চিনতে পারবা। মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণ, হায় হায় মানুষ বানাই, সবাই বলেন বাবা, প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সঙ্গ, হায় রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদ। আল্লাহ বানাইছে কত জাতি, প্রেম চলে না কোনো জাতি। আল্লাহ বানাইছে কত জাতি, প্রেম চলে না কোনো জাতি। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণ,
হায় হায় অবশেষে বানাই মানুষ প্রেমের কারণ, এই প্রেমের ডোরি বান্দরে মুর্শিদ। তো আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূল। রে বন্ধু, কুরআন নাযিল করলো 30 দিয়া, মানুষ বানাইলো 40 দিয়া, তাইলে 30-এর দাম বেশি নাকি 40-এর দাম বেশি? একটু আস্তে করুন। 40-এর দাম বেশি। তাইলে কোরআন যে 30 দিয়ে আমার আল্লাহ নাযিল করলো, এই 30 খরচ তো আমরা ব্যাখ্যা বিশ্লেষণ কইরা পাইলাম। সুবহানাল্লাহ। মানুষরা যে 40 দিয়া বানাইলো কোরআন থেকে, কোরআনের মধ্যে 30 আছে, মানুষের মধ্যে আরো 10 বেশি দিছে। इसकी रंगों में रंग जाऊं मेरे आन, इसकी रंगों में रंग जाऊं मेरे आन, और कहा हमसे गुनाहगार, और कहा हमसे गुनाहगार। कुनु नायामा इश्क मोहब्बत सारा, और कहा हमसे गुनाहगार, आमी गुनाहगार, एकमात्र प्रेमটা আছে তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। इश्क के रंग में रंग जाऊं मेरे आन, और कहा हमसे गुनाहगार। ए बंदू, আমার আল্লাহ 10 খরব বেশি দিয়ে মানুষকে সৃষ্টি করলো। কিতাবের নাম হলো নুরুল আসরার, নূর তত্ত্ব। এই কিতাবে লিখেছেন আল্লামা শাহ সুলতান শাহ রাহমাতুল্লাহি আলাইহি। কিতাবের নাম হচ্ছে বেদে মারিফাতিয়াত খুদা। এই কিতাব লিখেছেন আল্লামা ইসহাক শাহ রাহমাতুল্লাহি আলাইহি। হেরার কিতাব তুই দলিলটা দিলাম, আমরার কিতাব দিলে তো কবু বলে তোমরার কিতাব। সুবহানাল্লাহ না? আমার গ্রামের এক ছোট ভাই, আমি কিন্তু গান বাজনা পছন্দ করি, ওয়াজ মাহফিল করি, আবার কবি বলে এটা আবার কোন বক্তা দাওয়াত দিছে? আমি গানের পক্ষের লোক, আলহামদুলিল্লাহ বলেন। আমারে কইতাছে হুজুর আপনি যে ওয়াজ করেন সারা বাংলাদেশ ঘুরে ঘুরে, আবার বিভিন্ন উরুস মাহফিলও আপনি যান, এটা কোনটা, এটা কোন বুঝলাম না, দেখেন তো কিতাবটার মধ্যে তো স্পষ্ট লেখা আছে গান বাজনা হারাম। আমি কই এটার পরের পৃষ্ঠাটা উল্টা সামদি, 53 নম্বর পৃষ্ঠাটা উল্টা, 51 নম্বরটা না আমার দেখাইছো, 52 ভার করে 53 নম্বর পৃষ্ঠাটা বাইর করছান দি, দেখছান দি, পড়ছান দি, কি লেখছি? সুবহানাল্লাহ। 53 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বসে আছেন। 18 বছরের একটা যুবতী মেয়ে আমার নবীজিকে গান শোনাইতেছে। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার পক্ষে লোক পাইবে, দৌড়ানি দিলে মোল্লা যাবে মসজিদ ভিতরে ঢুকে, আপনার পক্ষে লোক থাকতো না, তখন যে কাম লাগবে এই পাগলের। সুবহানাল্লাহ না? সব মোল্লারা একব গান বাজনা হারাম হারাম, তখন বেন কেমনে আমরার মতন মোল্লা এক দুইজন লাগবো আপনার পক্ষে? কেউ সুবহানাল্লাহ কইতেন না? এমন সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 18 বছরের যুবতী মেয়ের গান শুনতেছেন। এমন অবস্থায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা একটা আপনার গায়িকা যে মেয়েটা, উমরের চেহারা দেখার সাথে সাথে সামনে থেকে পর্দার আড়ালে চলে গেছে ডরে। সুবহানাল্লাহ। এখন উমরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গান বন্ধ হলো কেন? উমর তোমারে ডরাইছে, তোমার ডরে ফির ডরে গেছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমিও তো গান শোনার জন্যই আইছি। সুবহানাল্লাহ। তো 51 পৃষ্ঠার মধ্যে আছে গান বাজনা হারাম, 53 নম্বর পৃষ্ঠার মধ্যে যে জায়েজ আছে এটার হ্যাঁ সবটা পৃষ্ঠা কইরা ওয়াজের মারে নামন লাগবে। 2-4টা গান শিক্ষা যদি ওয়াজ করন যেত তাহলে গান হাজার রয়, হেরার দুই গান গাওন জলিল, আবার হেরার দুই ওয়াজ করন জলিল, কেউ বাজান। এইজন্য গান বলা আর ওয়াজ করা আর আলেম আর বক্তা এক বিষয় না। পীর হইতে গেলে 18 প্রকার দর্শন বিজ্ঞান তার মাধ্যমে থাকতে হবে পীর হইতে গেলে। এই জন্য অহংকার বিষয়টা সর্বদিকে পরিপূর্ণ। আমরা প্রেমিক মানুষ, এই জন্য আমরা গান পছন্দ করি, গাউসে বাগের গান বলি, খাজা বাবার গান বলি, আমরা নবীর গান বলি। সুবহানাল্লাহ। রে বন্ধু, আমি একটু আগে বলেছি আল্লাহ বানায় আছে কত জাতি, প্রেম চলে না কোন জাতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে।
প্রেমের ডোরে বান্দর এমন মুর্শিদের শোনে মদিনার শোনে। এই গানটা জায়েজ না হারাম? জায়েজ না হারাম? তাইলে হারাম কোন গানটা? শোনা বন্ধু, তুই আমারে বোতা দাও দা গাইটা লা হেতা দিয়া যাইতা দরিয়া, এই সমস্ত গান হাসবেন না। অনেক মূল্যবান আলোচনা হইতেছে, মাসালার আলোচনা হইতেছে। একটা মাসালা জানা 12 বছর নফল ইবাদতের চাইতে উত্তম। এই জন্য নামাজ পড়বেন জান্নাতের জন্য। আপনি নামাজ পড়ে জাহান্নামে যাইবেন, এই দলিলও আছে। শুধু নামাজ পড়ে জান্নাতের দলিল দিলে হইতো না। যেই কোরআনে বলছে নামাজ জান্নাতের চাবি, আবার এই কোরআনেই বলছে একদল নামাজি দিয়া আমি আল্লাহ জাহান্নামটা বরাত করাব। জাহান্নাম যে বরাত করব নামাজ দিয়ে, হে ওয়াজ মৌলভী সাহেব করে না। কোন ওয়াজ করে? কোন নামাজ পড়লে জান্নাত যাবে। তো দুটোই দি কোরআনের দরকার আছে। কেউ বাজান ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, আমি আল্লাহ এক ধরনের মুসল্লির দিয়া জাহান্নামটা বরাত করব। কিসের জন্য? ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন বন নামাজ, হইল না রে তোর নামাজের লইলি না খবর। এটা কি নামাজ পড়লা? অভিনয়ের নামাজ পড়লা না হুজুরি কলবের নামাজ পড়লা? ইন্না সালাতিহিম দাইমুনা, দাইমি সালাতে নামাজ পড়তে হবে, হুজুরি কলমে নামাজ পড়তে হবে। আস্তাজিব লাকুম আদু মুবিন, আল্লাহ বলছে আমাকে ডাকবা একা ডাকো। সুবহানাল্লাহ, যেন কোনো দলিল না থাকে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমার কথা খারাপ লাগতেছে, উনি বলেছেন চুরি করো। কোন কিতাবে কইছে? ফিকহুল আকবর কিতাবে। সুবহানাল্লাহ, ফিকহুল আকবর কিতাবে বলেছেন চুরি করো, হারাম খাও, মরা খাও, তাইলে তুমি জান্নাতে যেতে পারবা। এখন যদি এই পর্যন্ত ওয়াজ শুননা, যদি মনে করেন যে ওয়াজ বুঝছি, আমি যে চুরি করি এটা কোরআন কিতাবে আছে, হুজুর ওয়াজ করছে তো শাস্তি ওইলে শেষ পর্যন্ত ওয়াজ শুনুন লাগবো। সুবহানাল্লাহ না? চুরি করো, এই চুরি কোনটা? এটা তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাই যখন ঘুমিয়ে যায় তখন তুমি মাওলার সাথে গোপনে গোপনে চুরি করো। দমের জিকির করতে হবে, এটা হলো চুরিটা। সুবহানাল্লাহ। হারাম খাও, হারাম কোন না? আরেকবার ঘর থেকে যেমন না দেখে মালডারে লয়ে ফেললেন, টেহাডারে স্বর্ণডারে লয়ে ফেললেন, এই হারামের কথা বলছে। বলছে রাগ ডারে খায়া লাও, রাগটা তো কন্ট্রোল করতে পারি না। আপনার কথা কি কম, আমি নিজেই পারি না রাগটারে কন্ট্রোল করতে। এটা এমন একটা দুষ্ট জিনিস। হারাম খাও মানে রাগ ডারে খায়া লাও, আর চুরি করো মানে গোপন ইবাদত করো, আর মরা খাও মানে ফিকহুল আকবর কিতাবে আছে এবং ফতোয়ার কিতাব আশিয়ায়ে লুম্মাত কিতাবের মধ্যে আছে এবং রিসালায়ে সিরাজুল মুনির ফি তাহকিক কি কাউলুল আজিজ কিতাবের মধ্যে আছে। মরা খাও মানে মরা গরু খাইতে কইছেন আপনারে। আমরা মান্দারপুরের জুরফুরিরানো এক গরু মরা রইছে। মান্দারপুর চিনেননি? বেড়া বহুত আউশ করে, এটা বাস্তব একটা ঘটনা। এটা হলো বাংলাদেশে একজন বক্তা আছে, মানে বাস্তব ঘটনা, এগুলো বলে আমার অবস্থা না, কিন্তু এই ঘটনাটা যেহেতু আমি জানি এই জন্য বলতেছি। তো মরা গরু মরে রইছে, বেড়া আউশ করে ফালছে, মরে গেছে। এটা কতক্ষণ পরে পরে আয়া দেখে গরুটা এটা কি অবস্থা। মরা তো মরা ওই তো আধা ঘন্টা পরে আয়া দেখে আন নাই। আরে গেল করে কতক্ষণ পরে আইছে, দুধের বালতি লয়ে সারগাছ বাজার দুধ ব্যস্ত আয়া দেখে কি করতেছে, কষায় গরুটারে চলাইতেছে। আরে সবটা তুই মরা গরু দিতি মানুষ না, আমার গরুই না, তুই মরা গরু আমি ফালাই দিয়েছি জুরপুর মান্দারপুর হালের তার সাথে হে গরু আইনা দি তোরা বেচ্চা মানুষরে খাওয়াইতেছ। তখন পুলিশের কাছে ফোন দিছে, ওরে দইরা লয়ে গেছে। তো মরা গরু খাইতেন কইছেন আপনারে? মরা হাঁস, মরা ছাগল খাওয়ার জন্য বলে নাই, বলছে মরা মাছটা তোমাদের জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। আশিয়ায়ে লুমাত কিতাবের মধ্যে আছে, রিসালায়ে সিরাজুল মুনির ফি তাহকিক ফি কাউলুল আজিজ কিতাবের মধ্যে আছে। এই জন্য বলছে মরা খাও, হারাম খাও, চুরি করো। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে করুন আলহামদুলিল্লাহ। আমার কথাটি আপনাদের কাছে একবারে চিতা লাগতেছে?
আমার বাপ আমার বাজান হযরত শাহ সুফি শামসুল আলম পীর সাহেব কেবলা, উনি আমারে মোহাব্বত করে অনেক, যদি মোহাব্বত না করতো একাধারে 3-4 বছর আমার দাওয়াত দিল নইলে। আলহামদুলিল্লাহ কোন এখন মাহফিল হয়ে গেছে ডিজিটাল, বছর বছর বক্তা পাল্টা। বন্ধুরা আমার অন্তরের কান লাগায় দেন, আমার আল্লাহ কোরআন নাযিল করলো 30 নিয়ম, মানুষ সৃষ্টি করলো 40 নিয়ম। তাইলে এই 10টা খরচ আপনার আমার দেহের কোন জায়গার মধ্যে লেগেছে আমাদের জন্য জানা আবশ্যক, ঠিক কি না? দেহের কোন জায়গাতে আরো 10টা বেশি খরচ লাগছে, 10টা খরচের নাম কি দরকার আছে না? 10টা খরচের নাম হচ্ছে আকফা, খফি, সের, রুহু, কল, নাফস, আপ, আতশ, বাত, হাক, ওই সিনি 10টা। এই 10টা খরচ দেহের মধ্যে লাগছে। অনেকে বলে হুজুর আপনি সুর দিয়ে ওয়াজ করতে পারেন না। আমরা হচ্ছে পীর মাশায়েখ, মানুষকে বোঝানো হচ্ছে বিষয়, সুর দিয়ে ওয়াজ করে একটা কিচ্ছা কয়ে গেলাম, আপনারা কি বুঝলেন, একটা ইতিহাস কয়ে গেলাম। আমারে মাগনা আনছেন না, আপনারা আমারে টাকা দিয়ে আনছেন, আবার আপনারা আইছেন বিভিন্ন হাত থেকে, সিলেট থেকে, চিটাং থেকে, রংপুর, দিনাজপুর, খুলনা থেকে আইছেন, আপনারা তো কিছু লয়ে যাওয়ার লাগবো ভাই। কেউ বাজান খোদা নাচলে কাম হইতো না, নাচনের বেদ জেনে যেমন নাচন লাগবো, সুবহানাল্লাহ না। জিকিরটা কোন জায়গা থেকে টান দিয়ে কোন জায়গা নিয়ে ছাড়বেন, কোন জায়গা নিয়ে ঢুকাইবেন, কোন জায়গা নিয়ে স্পিরিট করবেন, এইগুলো আগে জাইন না জিকির করন লাগবো, সুবহানাল্লাহ না। শুধু জিকির করলেই যদি আল্লাহর ওলি হওয়া যাইত, তাহলে রেল স্টেশনের বিক্ষোভটি আগে আল্লাহর ওলি হইল। তাহলে সোনাকান্দার ফিরসা হুজুর আনিসুত তালিবিন কিতাব লেখলো না হইলে, সতরার হুজুর সিরাজুস সালিহিন কিতাব লেখলো না হইলে। জিকিরের বেদ আছে, জিকিরের বেদ না জানিয়ে জিকির করলে কি লাভ হবে? সুবহানাল্লাহ। আশিরু কি হাজতেরা, আশিরু কি হাজতেরা, मेरे गाँव से आजाम, फकीरों की हाजत रवा, मेरे हुजूरी शाह, फकीरों की हाजत रवा, मेरे सुनामी शाह। घिराओ घिराओ हे बलामाई, बंदा तुम्हारा लिए, सुबहानल्लाह कुदम ना। घिराओ हे बला, मैं बंदा तुम्हारा लिए, आशिरों की हाजत रवा, मेरे खाजा बाबा। একটা জবানও বন্ধ রাখবো না, উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধু আকফা কবিসের রুহু কালবো নাফস আবে আতশ বাদে হাক, এই 10টা লতিফা আপনার আমার দেহের 10 জায়গার মধ্যে লাগছে। প্রথম জায়গাটার নাম হচ্ছে প্রত্যেকটা মানুষের মাথার তালু। দেখবেন ছোট ছোট বাচ্চার মাথার একটা তালু আছে, মাথার তালুটা নরম, বাচ্চারা মাথার তালখাটা নরম। পুরুষ মানুষ মহিলা মানুষ বয়স হয়ে গেলে জায়গাটা শক্ত হয়ে যায়, এই জায়গাটাকে গ্রাম্য ভাষা বলা হয় ইন্দুর। প্রত্যেকটা মানুষের মাথার তালকার মধ্যে যে নরম জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে লতিফা আকফা। এটা ধরেন সৈয়দাবাদ স্টেশন, সুবহানাল্লাহ না, দাহাসর নাবিনা বিমানবন্দর, এয়ারপোর্ট থেকে না সারা বাংলাদেশে ট্রেন ছাইরা যায়, সুবহানাল্লাহ না। এটা হচ্ছে এয়ারপোর্টটা, সুবহানাল্লাহ না। প্রত্যেকটা মানুষের মাথার তালুর মধ্যে একটা নরম জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে লতিফা আকফা। প্রত্যেকটা মানুষের কপালের মধ্যভাগে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদান, সুবহানাল্লাহ। জায়গা একটা নাম সাইড, জায়গা একটা নাম সাইড, এই জায়গাটার নাম কপাল, আবার এই জায়গাটার নাম মাকামে মাহমুদা, আবার এই জায়গাটার নাম কাবা কাউসাইনি আও আদনা, আবার এই জায়গাটার নামই হলো লতিফা খফি। শরীয়ত, হাকিকত, তরিকত, মারিফত, সুবহানাল্লাহ না। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, হাম্বলি,
মালিক কি জায়গা একটা নাম সাইটটা সুবহানাল্লাহ কোন না রে বন্ধু এই জায়গাটার নাম হচ্ছে লতিফায়ে আকফা এই জায়গাটার নাম হচ্ছে লতিফায়ে খফি এই জায়গাটার নাম হচ্ছে বুকের করাব ইলমে মারিফতের ভাষায় এই জায়গাটার নাম হচ্ছে লতিফায়ে সের লতিফায়ে প্রত্যেকটা মানুষের ডান স্তনের দুই আঙ্গুল নিচে এই জায়গাটার নাম হচ্ছে লতিফায়ে কলব লতিফায়ে রুহু লতিফায়ে রুহু কুল্লু রুহু মিন আমরি মারিফতের ওয়াজ কঠিন ওয়াজ অনেকে বলে রুহুটা চলে গেছে রুহুটা কেডা কুল্লু রুহু মিন আমরি রুহুটা তো আমার আল্লাহ নিজে ওই মালিক তোমার ভিতরে আছে তুমি লীলা হালা সবই জানো মালিক গেছে তুমি বাক্স খালি এটা আমার ব্যাখ্যা বিশ্লেষণ আমি যেটা করে পাইছি তাফসীর একসাথে তিনটা কিতাব লিখতেছি আলহামদুলিল্লাহ বলেন এখনো বিবাহ করি নাই তিনটা কিতাব লেখার পরে ইনশাআল্লাহ বিবাহ নেওয়ার প্রস্তুতি করতেছি দোয়া করবেন আলহামদুলিল্লাহ বলেন এই জায়গাটার নাম হচ্ছে লতিফায়ে রুহু কুল্লু রুহু মিন আমরি এই রুহটা চলে গেলে আপনার নাম আমার নাম হয়ে যাবে লাশ এই জন্য আমি দেবীর দোয়ার কুমিল্লা মাহফিল করে আসার সময় বাসের মধ্যে বৈশা বৈশা আমি শামটা লিখছি মরণ যেদিন হবে তোমার মরণ যেদিন হবে শেষ দেখা দেখিতে মানুষ আসবে সবাই সেই আইবনি আপনার সাথে আমার 10 কোটিবার দেখা হইছে কিন্তু যেই দিন মারা গেছেন তো আরে দেখে রে জীবনের শেষবারের বাবা আমার সাসুফি বাবা শামসুল আলম শাহ খারাপ লাগে বাজান বলেন আল্লাহু আকবার ও মনরে বালি সারা নাহি তুমি পারিতে সইতে আমার নিজের লেখা বালি সারা নাহি তুমি পারিতে শুইতে বালিশ তোমার নিবে কেরে রুহু ছেড়ে গেল রুহটা বাহির হয়ে গেল মা বলেন বাবা বলেন ভাই বলেন বোন বলেন সবাই বলবে মুদ্দারের মাথা নিচ থেকে বালিশটা শরীরের কাইতনটা কেটে বলো দামি জামাটা খুলে বলাও নরম সস্তা একটা চাদর দিয়া লাশটারা ডাইকা দাও ফরাসেরা চাদর দিয়া ডাইকা উঠানের মধ্যখানে নিয়ে আগরবাতি মোমবাতি নিয়ে ধরাইয়া দাও আছে না সাজিয়ে গুছিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে বড়ই পাতার গরমে জলে শোয়ায়া মশারির তোলে বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে জন্মের মতন গোসল করাই দে সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দে বালির সারা নাহি তুমি পারিতে সইতে বালিশ তোমার নিবে কেরে রুহু ছেড়ে গেলে রুহুটা ছেড়ে গেলে বালিশটা মাথার নিচ থেকে নিয়ে যাবে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী তোমার কেউ হবে না সাথী ওই কবরে বলিগর কবরস্থানে যিনি তোমার আপন হইব আমার দয়াল মুর্শিদ দয়াল নবীজি এই দুইজন ছাড়া আর কোনো আপন নাই মাও পর বাবাও পর ছেলেও পর মেয়েও পর উস্তাদও পর কই গেল তোমার পাওয়ার আকফা মাথার তলতে খফি কপালের মধ্যভাগে সের বুকের মাঝখানে রুহু ডান স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব লতিফায়ে কলব হচ্ছে প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে কিতাবের নাম হলো রুহে তাসাউফ রুহে তাসাউফ ওই কিতাবের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা মানুষের লতিফায়ে কলবের মধ্যে 70টা পর্দা আছে 70টা পর্দার ভিতরে একটা আয়না আছে বান্দা যখন একটা গুনাহ করে ওই লতিফায়ে কলবের মধ্যে একটা দাগ পড়া যায় আর বান্দা যখন আমার আল্লাহর
আল্লাহ বলে একটা ডাক দেন, তার লতিফে কলবতে একটা দাগ মোচন হয়ে যায়। একটু মুহাব্বতে আমার মায়ার আল্লাহ দয়ার আল্লাহর একটু মুহাব্বতে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। মুহাব্বতে একটা ডাক দেন না, ইয়া আল্লাহ। এই সত্যটা পর্দার ভিতরে যে আয়নাটা আছে, এই আয়নাটার মধ্যে সাধারণ একমাত্র আল্লাহর ওলি ব্যতীত সর্বসাধারণ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষের সিনার মধ্যে লেখা আছে আলিফ। আলিফ জবর আ, নুন জবর মানে আনা, আনা মানে আমি। সর্বসাধারণ মানুষের লতিফে কলবের মধ্যে লেখা আছে আনা, আনা মানে আমি, আমার। যদি আপনারে প্রশ্ন করি, এই বাড়ি টাকার আপনি বলবেন আমার, এই গাড়ি টাকার আমার, ওই ছেলে টাকার আমার, এই দিঘি টাকার আমার। আমার আল্লাহ ডাকতে বলতেছে, বান্দারে এখনো তুমি আমার হইতে পারো না। তোমার ভিতরে আমার আমার আমিত্ব কথাটা কাজ করতেছি। যতক্ষণ তুমি ফানা হয়ে যাইবা, যখন তুমি লা হয়ে যাইবা, যখন তুমি কামেল পীরের মুর্শিদের কাছে যে আব্বায়াত হয়ে যাইবা, তোমার দেহ মন জীবন যৌবন চারটা জিনিস। কয়টা জিনিস বাজার? দেহ মন জীবন যৌবন, এই চারটা জিনিস মুর্শিদের দেয়া দিলাম, তাইলে তো আমার আর কোনো কিছুই। আমি আমারে বেইসা দিলাম, আমি আমারে বেইসা দিলাম হুজুরি সার পাই গো, আমার কেহ নাই ববে, আমার কেহ নাই গো। আমি আমারে বেইসা দিলাম, আমি আমারে বেইসা দিলাম সুফি শামসুল আলম শাহ বাবার পাই গো, আমার কেহ নাই ববে, আমার কেহ গো। আমার যেদিন থেকে মুর্শিদের হয়ে গেলাম, তখন থেকে তো আমি বলতে আমার কোনো কিছুই নেই। আমার ছেলে মেয়েও আমার না, আমিও আমার না, আমিও আরেকজনের কাছে বিক্রি হয়ে গেলাম। এই জন্য বলছে, অতর দেহ মন বিলায়া দে মুর্শিদের চরণ, পাবি না রে আল্লাহ নবী, পাবি না রে আল্লাহ নবী উসিলা বিনে। অবতাগু ইলাইহি, একটু আওয়াজ দেন বাবা, অবতাগু ইলাইহি, তোমরা উসিলা সন্ধান করো। এই উসিলাটা হচ্ছে আমার শামসুল আলম বাবা দরবারের কর্ণধার, বর্তমান গদ্দুন হোসেন পীর সাহেব। সুবহানাল্লাহ। অন্যরে মনন্তরে কালেবেন গভীর মনোযোগ। প্রত্যেকটা মানুষের লতিফে কালবের মধ্যে প্রথম হরফটার নাম হচ্ছে আলিফ, দ্বিতীয় হরফটার নাম হচ্ছে নুন মানে আনা। যদি আপনি ফানাফি শায়েখ শায়েখে তাবাসসুম মুর্শিদের চেহারাটা, মুর্শিদের চেহারাটারে ছবি বানায় আপনার কলবের মধ্যে ঢুকায়া লাইবেন, তখন আপনার মাধ্যমে ওই আনা হরফটা আর আমি হরফটা থাকবে না। আমি বলতে আমার থাকবে না, যা আছে আমার সব মুর্শিদের। সুবহানাল্লাহ। মুর্শিদ বিনি কি হবি তোর নিদান আনের কান্নারি রে, সর মুর্শিদ নামে তোরিনে সর মুর্শিদ না। এ বন্ধু, যখন আপনি শায়েখ তাবাসসুম, যখন আপনার মুর্শিদের চেহারাটার ছবি বানায়া আপনার কলবের মধ্যে ঢুকায়া ফিট করে লাইবে, তখন মুর্শিদের হয়ার মুর্শিদের রঙে রঙিন হয়ে যাইবে। যখন মুর্শিদের রঙে রঙিন হয়ে যাবে, ওইলে মুর্শিদের সুখটা পাইয়া নেবেন, কথা বলার সুখটা পাইয়া নেবেন, না হইলে মুর্শিদের হাড়ার লেবাসটা পাইয়া নেবেন, না হইলে মুর্শিদের জামাটা যেইভাবে পরে জামার স্বভাবটা পাইয়া নেবেন, না হইলে মুর্শিদে যেইভাবে কথা বলে কথা বলার তার একটা স্বভাব আপনার মাধ্যমে চলে আসবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের বাম স্তনে, প্রত্যেকটা মানুষের নাভির বাম দিকে একটা মাংসের টুকরা আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিআতাম মারদিয়া
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। মারিফতের কথা আমরা যে বইরালি করি আসেনি কিতাবে, কোরআনের ভিতরে আসেনি না, এটি বাইরে করতেছি কিতাবের নামগুলা যে কইতাছি এদিকে আমি লেখছি কিতাবটি, বড় বড় ওলিরা লেখছে, গাউসে পাক খাজা বাবা লেখছে। সুবহানাল্লাহ। এখানে বলছে আমার আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলছে, কোরআনের চাইতে বড় কোন কিতাব কোরআনের মধ্যে মারিফতের কথা স্পষ্ট করছে। আর মারিফতের ওয়াজ করলে তো শরীয়তের মোল্লা দাওয়াত পাইতো না, এর লাগি ওটা নামাজের ওয়াজ করলে মুসল্লি বারবার দাওয়াত পাইবো, মুশরিক চাইলে পাইবো, সব পাইবো, ওটা নামাজের ওয়াজ করো। মারিফতের ওয়াজ আমরা দরকার নাই। মারিফতের ওয়াজ করলে যাইবো কে বাবা শামসুল আলমের দরবারে, তো হে ওয়াজ করে আমার লাভ কি হইব? হেবাটা না হইব। এই ওয়াজ বন্ধ রাখ, আমরা নামাজের ওয়াজ করি। নাউজুবিল্লাহ কর। আমার আল্লাহ নিজে বলতে চাই, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। তোমার এই আইয়াতুহান নাফসুন, এই লতিফে নফসটা হলো প্রত্যেকটা মানুষের নাভির বাম দিকে একটা মাংসের টুকরা আছে। এই মাংসের টুকরাটা এই জায়গাটার মধ্যে 6 জন ডাকাত বসবাস করে। কজন? 6 জন ডাকাত। একজনের নাম হইল কাম, আরেকজনের নাম ত্রুট, লোভ, হিংসা, মোহ, মাহজ্জ। তারা 6 জন ডাকাত মিলা বুদ্ধি করে। আশরাফুল শাহ ওয়াজ করো সারা বাংলাদেশ, তুমি ওয়াজ করে মানুষের বুঝাইতে পারবা, কিন্তু তোমারে দিতাম না বালাইতো, তুমি বালাইতা আমরা দিতাম না। আছে না নাই? পরে রে বুঝাইলা কত, নিজে তুমি বুঝলা না। আমার সেই দোষটা বলেন আল্লাহু আকবার। রে বন্ধন তোর কানে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। এই কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মাহজ্জ, এই 6টা জিনিস দূরীভূত করতে গেলে যেমনি ভাবে একটা প্লাস্টিকের বোতল যদি একটা মোমের সামনে নেন, আস্তে করে এই প্লাস্টিকের বোতলটা গলে যাবে, উমে যাবে না, এটা থাকবো। মুমের সামনে যখন প্লাস্টিকের বোতলটাকে নিবেন, এই বোতলটা উইন্না যাইবো, গল্লা যাইবো। তদ্রূপ আপনি যখন একজন আল্লাহর ওলি, ওলির আওলাদ, ওলির সন্তান, ওলির নাতির সামনে যে বসবেন, তাওয়াজ্জুদারি বেলায়েত ওলা ওলির সামনে যে বসবেন, আপনার ওই যে কাম, ক্রোধ, লোভ, হিংসা 6 জন ডাহাত কিবারে সর্বনাশে আইছে। কোন জায়গাতে আমরা লইয়া, আমরা যে থানার মধ্যে লই আইছি, সুবহানাল্লাহ কোন না, ওহন জেলের ভিতরে নিয়ে ঢুকাইবো, তাড়াতাড়ি দূর, সুবহানাল্লাহ কোন না। এই জন্য আল্লাহর ওলির সোহবতে গেলে কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মাহজ্জ আপনার শরীর থেকে চলে গেলে আপনার ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, আপনার স্থান হয়ে যাবে ডাইরেক্ট জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। বন্ধু আমার, আকফা খফি সিররুহু কালবুন নাফস, এই 6টা লতিফা শরীরের 6 জায়গার মধ্যে, বাকি রয়েছে 4টা। কয়টা? আব, আতশ, বাদ, হাক। ওই দিন গাঙ্গের কোট আলোচনা করছিলাম, আল্লাহর ওলিগণ এক জায়গাতে বৈশা কোন সাধনা করলে একই জায়গাতে তাইকা একসাথে 20 জায়গার মধ্যে 30 জায়গার মধ্যে তাহাজা। সুবহানাল্লাহ। আজকে সাবজেক্ট হচ্ছে আরেকটা, এটার ভিতরে নেট দোহাই দিলে আবার আমরা কবেন বলে কোনটা কি হইছে? ইয়া রাসূলুল্লাহ বলে, আপনার আমার দেহের মধ্যে আব, আতশ, বাদ, হাক 6 আর 4 কত হইছে? 10। এই সর্বমোট 10 লতিফা। এই 10 লতিফার 10টা মুরাকাবা আছে। এই 10টা মুরাকাবার কথাই সোনাকান্দার বিশ্ব হুজুর আনিসাত তালিবিন কিতাবের মধ্যে বলেছেন। এই 10 লতিফার কিতাবের কথাই আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি সানাজুস সালিহিন কিতাবের মধ্যে লিখেছেন। এই 10 লতিফার কিতাব, এই 10 লতিফার কথাই বেলায়েতে মুতলাকা কিতাবের কথা আল্লামা আহমদুল্লাহ কেবলা কাবা মাইজ বান্নারী বলেছেন। এই 10 লতিফার কথা সমস্ত ওলিগণ বলেছেন। আল্লাহকে পাইতে গেলে, আল্লাহর ওলি হইতে গেলে এই 10 লতিফা সাধন করো। কামেল পীর মুর্শিদের দরবারে যায় গোলামি করো। কি করো? আমরা গোলামি বাদ দিয়ে আমরা চিন্তা করি অতকানে মনো গরু মনো ফাঁক মনো হইছে, ওহন গেলে আর কাম টাম করন লাগতো না, বাসুরি শাশুরি এই গোবর সোবর সাফ করন লাগতো না, ওহনে গেলে খাইতাম ভাত মোটখানে। কখন যাই বাজানা ও আইতে আইতে তো সন্দেহ হয়ে গেছে, গামের জিয়ের লগে কাম আসলো, মার্কেটে লয়ে গেছে, আইতে আইতে রাইত হয়ে গেছে। আমরা ফিরে রে বুঝ দেয়া লাইতাম পারি, কারণ ফির দইছে ব্যাককল, ফিরে মগা না হইলে কেউ ফিরসাবো
যারা মগা হেরা না পিসাবো, কারণ ওলির ক্লাস আছে 27টা, এর মধ্যে একটা ক্লাসের নাম হচ্ছে ফিরে মগা, বুঝার পরও বেকল হয়ে থাকে, তার নাম হচ্ছে পিসাব। সুবহানাল্লাহ কোন না? তো আমরা ইমন টেহার মধ্যে পড়ছি আমরা পিসাবরা ফিরালি হিক্কা, এই ফিরালি কারো কাছে জমা দিতাম পারি না, কারণ অনেকে বলে হেরা কি পাইলো, হেরা ফিরের দরবার যায় আপাতত হইরা তাই পিসাবের হওয়া ধরে সুমা দে। আরে সুমাটার মধ্যে যে যে জ্বালাও, এই জ্বালাটা একটা সুমার জ্বালাও তুমি সহ্য করতে পারত না মৌলবী, কি হো বাজার? তার এই একটা সুমার কারণে তার বিপদ আপদ মুসিবত পেরেশান সব কিছুর বান নিয়ন লাগে বাবা শামসুল আলম শাহ। সুমা দুধ উঠি হচ্ছে, কিন্তু সুমার মধ্যে জ্বালা আছে। বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা দানা মুহাম্মাদিনা না শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা। আমার নবীজি বলতেছেন মান কুনতু মাওলা ফাহাজা আলিউল মাওলা, আমার পরে তোমাদের মাওলা হবে আমার মাওলা আলী। আমার পরে যদি তোমরা আমাকে যেভাবে মানো, তারপরে আমার আলীর এইভাবে মানবে। সুবহানাল্লাহ কোন না? মারিফতের দরজা কে? মাওলা আলী। সুবহানাল্লাহ কোন না? মাওলা আলী। আমরা ওলির দরবারে আসছি তো মারিফত হাসিল করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য, বাবা সোনামি আসার সাথে দেখা করার জন্য আসছি, বাবা হুজুর ঈশা আউলিয়ার সাথে, হুজুর মোহাম্মদ হানের সাথে তো আমরা দেখা করার জন্য আসছি। বলেন আল্লাহু আকবার। গোলামি করন লাগতো না, গোলামি ছাড়া কোনো উপায় রে বন্ধু। অনেকে বলে হাসরের ময়দানে ফিরের হয়তো উপায় থাকবে না, হিসাবে তোমারে কেমনে বাঁচাইব? নাউজুবিল্লাহ কোন। আজকে দলিল দিয়ে যাব, আল্লাহর ওলিগণ কবরে যায়া মুরিদরে বাঁচায়া দিব। আমরা লাভ দেখই করি, তোমরা লাভ বুঝো না, দেখো না, তোমরা সব কানা। সুবহানাল্লাহ কোন। আল্লাহু 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 আল্লাহ। প্রত্যেকটা জিনিসের সুর আছে আলাদা আলাদা, নাকি আছে না নাই? বাটিয়ালি গান, বান্দারি গান, আধুনিক গান সুর কি একরকম? আমি যেইভাবে বলি এইভাবে বলেন। আল্লাহু 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 আল্লাহু। ये ज़मीन ज़मा जहाँ जबे न था, ये ज़मीन ज़मा जहाँ जबे न था, राजे की भी किसी सामा आ गया। अल्लाहु 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 अल्लाहु। যখন সুন্দর আসমান জমিন ছিল না, আরশ কুরসি লৌহ কলম ছিল না, লাশারে কালাকা লাশারে কালাকা ছিলে তুমি খুদা। আল্লাহু 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 আল্লাহু। রে বন্ধু, যে আলোচনাটি আমি করতেছিলাম, এই 10 লতিফার 10টা মুরাকাবা আছে। রহমতের মুরাকাবা, তওবার মুরাকাবা, এনাবাতের মুরাকাবা, জুহুদের মুরাকাবা, আরার মুরাকাবা, ইত্তেহাদির মুরাকাবা, সুলতানুন নাসিরের মুরাকাবা, কুন ফায়াকুনের মুরাকাবা। সুলতানুন নাসিরের মুরাকাবাটা করলে আপনি চোখ বন্ধ করলে এক জায়গাতে বৈশা বিভিন্ন জায়গার খবর আপনি রাখতে পারবেন। সুবহানাল্লাহ। আমি যে কইলাম এখানে জিন আছে, আমি না দেখে কইছি, এখন আপনারা কি জিন দেখছেন এখানে? আমি দেখছি বিদায়ী বলছি। সুবহানাল্লাহ। এটা আমার বেলায়েতের রাউটারের মধ্যে ধরা পড়ছে। মুর্শিদের গোলামি করলে কিছু না কিছু তো পায় মই। সুবহানাল্লাহ কোন না? কেউ বেশি বা কেউ কম পা। সুবহানাল্লাহ। অন্তরের কারণে ওসমান হারুনের মুরিদ হলো একজন পাগল ব্যক্তি। এই পাগল ব্যক্তি মারা যাওয়ার পরে এই পাগলের নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত কোনো কিছু করে নাই। এই পাগল মারা যাওয়ার পরে সমস্ত মানুষেরা এই পাগলের তার কবরের মধ্যে নিয়ে সুন্দরভাবে কাফন দাফন কইরা নিয়ে দিয়ে আসছে। একই ফিরের দুইজন মুরিদ
পাগলাও উসমান হারুনির মুরিদ, গরিবে নেওয়াজ আতায়ে রাসূল হিন্দুল ওলি খাজা বাবাও এই পীরের মুরিদ। তাহলে দুজন কি হইছে? পীর ভাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন বন্ধুরে আমার, সমস্ত মানুষেরা 40 কদম পার হইয়া চলে গেল। আমার খাজা বাবা এই পাগলার কবরের সামনে মুরাকাবাতে বসলো। কি বসলো? ওয়ান ক্লাসের ওয়াজ করতেছি বাজার না, ওয়ান ক্লাসের ওয়াজ না করতেছি। আমার খাজা বাবা এই পাগলার কবরের সামনে মুরাকাবা করতেছেন। The power of your subconscious mind, head of the department Sufism scholar, famous person, member of international হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি। যেই ব্যক্তি নাকি মার গর্ভ থেকে ওলি হয়ে জন্ম হয়েছে। আর আমরা দেশের কোন মৌলবীরা ওয়াজ করে, অনেক মৌলবীরা ওয়াজ করে কয় নামাজি বলছেন হে ওলি হইলে কেমনে? আরে হে হুজুর তুই পড়ছতি বেটা, তুই তো পড়ছত কোরআন শরীফ মুখস্থ, মন্ত্র পড়লে ওই আমি হিন্দু হইতাম না, মন্ত্রের বেদ জানান লাগবো, মন্ত্রের প্রতি আমার ঈমান আনন্দ লাগবো। কেউ বাজান তুই তো বেটা কোরআনের মুখস্থ করছস, 30 পারা ব্যবসা করে খাওয়ানোর লাগিয়া। কোরআনের অর্থ তো তুই জানোস না, তুই কোরআনে হাফেজ হইছিস। ট্রিপল টাইটেল লইছিস নামের সাথে মাওলানা লিখি না, ট্রিপল টাইটেল আমার। আলহামদুলিল্লাহ বলেন। ওনম কব মহাদেব জপের শিবদগণ হস্তপর্দনম ওনম বৈরবী। আমি কি হিন্দু হয়ে গেছি? মন্ত্রের প্রতি ঈমান আনছি। যেমন ভাবে মন্ত্র পড়লে আপনি হিন্দু হন নাই, তদ্রূপ কোরআন পড়লেও আপনি মুসলমান হইতেন না যদি কোরআনের প্রতি ঈমান আপনার না থাকে। এই পাগলা পীরের বাড়ির পীর ভাইদের জুতাগুলো পরিষ্কার রাখতো, মানুষ আসলে গ্লাস দিয়া পানি খাওয়াইতো, পীরের বাড়িটারে কইরা পরিষ্কার রাখতো, পীরের জমিনের মধ্যে ঘাস কাটতো। পাগলা যখন মারা গেল সমস্ত মানুষেরা 40 কদম পার হয়ে গেল। আমার খাজা বাবা এই পাগলার কবরের সামনে বসে মুরাকাবা করতেছে, মেডিটেশন করতেছে, ধ্যান করতেছে। মুরাকাবা করতে করতে মুশাহাদা হয়ে গেছে। কি হয়ে গেছে বাজান? মুশাহাদা হয়ে গেছে। মুরাকাবার ক্লাস হইছে 4টা। কয়টা? মুরাকাবার ক্লাস 4টা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুকাশশাফা। আমি জিজ্ঞাসা করে পারি না, যতক্ষণ করি ওয়াজ ততক্ষণই করাম। আলহামদুলিল্লাহ বলেন। এই মুরাকাবার ক্লাস হচ্ছে 4টা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, মুকাশশাফা। মুরাকাবা করতে করতে মুশাহাদা হয়ে গেল। কবরের উপর থাকার পরেও আমার খাজা বাবা এই পাগলার কবরের ভিতরে ঢুকতে গেছে রূহানি আলাতে। এটারে বলা হয় মুশাহাদা। শরীরে কবরের ভিতরে হাজির, মুজাহাদা, মুকাশশাফা হয়ে গেছে। আমার খাজা বাবা দেখতেছে এই পাগলার কবরের ভিতরে রোমান ফেরেশতা ঢুকছে। কি ফেরেশতা? আমার খাজা বাবা দেখতেছে এই কবরের মধ্যে রোমান ফেরেশতা ঢুকছে। আঙ্গুলের কাটে হিসাব করেন, আমরা 2 জন ঢুকবো। ঢুকবো কয়জন? 2 কিতাব পড়ছে, এর লাগা 2 কিতাবের এলেম আছে। যে যদ্দুর বড় দূর না জানতো, ঠিক নিও বাজান। আমার হাজার বাবা বলতেছে এই পাগলার কবরের ভিতরে রোমান ফেরেশতা ঢুকলো, মুনকার ফেরেশতা ঢুকলো, নাকির ফেরেশতা ঢুকলো, শয়তান ঢুকলো। হইছে কজন? 4 জন। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন ঢুকলো। কজন হইছে? 5 জন হইছে। এখন তার কবরের ভিতরে এই 5 জন ব্যক্তি আছে। এই পাগলারে প্রশ্ন করলো আমার রব্বুকা, তোমার রব কে? এই পাগলা বলতেছে আমি উসমান হারুনি। উত্তরটা সঠিক দিছে না? সঠিক দিছে। আমরা রবকে আওয়াজ দিয়ে বলেন মার রব্বুকা, রব্বি আল্লাহ। মার রব্বুকা, রব্বি আল্লাহ। এই পাগলারে প্রশ্ন করছে তোমার রব কে? এই পাগলা বলতেছে উসমান হারুনি। জালা কই তুই তা মুর্শিদের প্রেমে যে আগুনে পুইরা ছাই হয়ে গেছে গা, তারে তোমরা কি করবা? সুবহানাল্লাহ। আমার একটা মহিলা মুরিদ আছে, নাম হইছে রিনা। নাম কি? আমার মনে হচ্ছে যদি আমারে মারতে চা তাহলে আগে তারে মাইরা মুরিদ আছে হাজার হাজার। ওই আমার মুরিদ নামের মুরিদ থাকলে কাম হইতো না। পীর সাহেবের হাতে গোনা কয়েকজন মুরিদ তাহে জিডিরে পরীক্ষা সালা দিয়ে এডিরে থয়াত রাখছে স্টক কইরা। সুবহানাল্লাহ। যেজন হই মুর্শিদের পাগল
মুর্শিদ তাকে তার সঙ্গে, আপনার পর তাকে না মিশে যায় অঙ্গে অঙ্গে। তারা প্রশ্ন করলো মার রব্বুকা, তোমার রব কে? এই পাগলা বলতেছে উসমান হারুনি। 2 নম্বর প্রশ্ন করলো মান দিনুকা, তোমার দিন কি? এই পাগলা বলতেছে আমার দিন হইল উসমান হারুনি। যখন এই পাগলারে প্রশ্ন করলো মান নবিয়ুকা, তোমার নবী কে? মান হাযা রাসূলুল্লাহ বুইসাবিকুম, তোমার নবী কে? এই পাগলা দুটা চক্ষু দিয়ে পানিগুলা জোর জোর কইরা ছাইরা দিছে। ধর্ম কইছে খোদা, আল্লাহর নাম ধর্ম বলছে উসমান হারুনি, আল্লাহর নাম বলছে উসমান হারুনি। যখন তারে প্রশ্ন করলো মান নবিয়ুকা, তোমার নবী কে? কবরের মধ্যে ঢুকছে 5 জন। কয়জন? 5 জন। কাটা কাটা রোমান, মুনকার, নাকির, নূরের নবী রাহমাতুল লিল আলামিন, শয়তান। এই 5 জন কবরের ভিতরে আছে। সুবহানাল্লাহ। এবার যখন তারে প্রশ্ন করলো মান নবিয়ুকা, তোমার নবী কে? সাথে সাথে তার পীর উসমান হারুনি এই পাগলার কবরের ভিতরে 2 খাদারায়া রইছে। কবরের উপরে মুরাকাবাতে বসে রইছে আমার হাজা বাবা, বৈশা তো এই কবরের খেলাটা দেখতাছে। হাজা বাবা মুরে মুরে হাসতাছে, আর 40 কদম দূরে যেই মানুষগুলা হেরা কইতাছে তারা ধরছে ঠিক তালে। কি তালে? তারে কইছলাম 40 কদম পার হয়ে করতেছে, ওনে তারা আলগা ধরছে। কে ধরছে? আসলে খাজা বাবা কবরের ভিতরে কি হইতেছে এটা দেখতেছে। জোরে বলেন ঠিক কি না? এবার যখন তারে প্রশ্ন করলো মান নবিয়ুকা, তোমার নবী কে? সাথে সাথে তার পীর উসমান হারুনি কবরের ভিতরে ঢুইকা আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কে চিনাইয়া দিছে। ফিরে কবরের ভিতরে ঢুইকা মুরিদের উত্তর দিয়া দিছে। আর এই কানার দলের কফিরের দরবারে যাও কিতা, ফিরের তো হাসরের উপায় থাকতো না, আর তোমারে বাঁচাইবো কেমনে? আজকে আমরা কি বুঝলাম এই আলোচনা থেকে? হাসরের ময়দানে আমাদের মুর্শিদ যদি কামেল হয়ে থাকে, কবরে যায়া আমরা নূরের নবীকে চিনিয়ে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আসুন আমরা নবীকে তার একটু সালাম জানাই। ফেরেশতাকে সালামি দেনে ওয়ালে হো জাতি থি হযরত মা আমিনা, শুনতি থি পড়তে থি আওয়াজ আতি থি। আমরা পন্থে রইলাম মারহাবা আসবে বললে প্রাণের মুর্শিদ পন্থে রইলাম প্রেমা গুণে জ্বালাই মারব সারাটি জাগবান দয়াল। প্রেমা গুণে জ্বালাই মার সারাটি জাগম
আসেনি। গাউসুল আজম আব্দুল কাদের, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বাবা জাহান প্রেমাগুনে জ্বালাই মার সারাটি জাগমন দয়াল, প্রেমাগুনে জ্বালাই মার সারাটি জাগমন। নাম ধরে চোর গো মন দয়ার সীমা না নমিত রিচো রহমান, দয়ার সীমা না হলি হাতে কেউ ফিরে না তোমার কাছে যাওয়াই দয়াল, তোমার কাছে যাওয়াই মারহাবা। কেবল আমার বেল দয়াতনে কেন কৃপণ প্রেমাগুনে জ্বালাই মার সারাটি জাগমন দয়াল, প্রেমাগুনে জ্বালাই মার সারাটি জাগমন মারহাবা। করছিলাম প্রেম ফিরিতে শোক পাবার আশিনে, করেছিলাম ভালোবাসা শোক পাবার আশিনে, খোঁজ পাইল শোকজি গেল কোন দেশে দয়াল, গেল কোন দেশে মারহাবা। কেবল আমার বেল দয়াতনে কেন কৃপণ প্রেমাগুনে জ্বালাই মার সারাটি জাগমন, হুজুরি শাহ প্রেমাগুনে জ্বালাই মার সারাটি জাগমন মাশাআল্লাহ। করেছিলাম প্রেম ফিরিতে শোক পাওয়ার আশিনে, খোঁজ পাইল শোকাজি গেল কোন দেশে দয়াল, গেল কোন দেশে মাশাআল্লাহ। কেবল আমার বেল দয়াতনে কেন কৃপণ প্রেমাগুনে জ্বালাই মার সারাটি জাগমন দয়াল, প্রেমাগুনে জ্বালাই মার সারাটি। বাবার দেশে চলে যান শুনতে গে কনকরিনি ওই সারা পল্লে ঢেনে, ওই বেচারো দে কোলে নুরুনালা ডুমার কাবা। শুনতে গে কনকরিনি ওই সারা পল্লে ঢেনে, ওই বেচারো দে কোলে নুরুনালা ডুমার কাবা। বাবা ওকে আল্লাহ যত হাওয়ায় সাল্লু আলা শান মে আপনি কাও মাওলা গুম্বা হিন 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 আমার নবী হিন 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 को से औले
মাসির সোয়াল মাশাআল্লাহ তবে কি জিকির করে খলক সে আউলিয়া আউলিয়া মাসির সোয়াল আর রসুল সে जिनके हर हर आवाज सुन्नते मस्तो फामा इसे पीरी तोरी को हजारों सवालवाम हिन 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 डालो दीने कल्बों में असमोते मुस्तफा डालो दीने कल्बों में असमोते मुस्तफा हिकमते हुजूरी शाह लाखों हो संवालवाम जिनके हर हर आवाज़ सुन्नते मस्तूम फंबाम हिकमती आवाज़ रावत सोना मियां शाला को संवालवाम ये शबीरा तोरे कौन ये शबीरा तोरे कौन हज़ारों संवालवाम माशाअल्लाह सबसे औला ओ अल्लाह हमारा नबी सबसे बड़ा ओ अल्लाह हमारा नबी ने सुनते गई कंकोरी वही सारा पानी है सद मरहबा फिर तोरी को हज़ारों सवालवाम शमशुल आलम शोभा हज़ारों सवालवाम अशीरों के हाजवत राम मेरे गाँव से आजो फकीरों के हाजवत रवा मेरी गाँव से आजो फकीरों की हाजत रवा मेरी गाँव से आजो मरहबा फिर बंदा तुम्हारा लिए वशीरों की हाजत रवा मेरे सोना मिया शामा फकीरों की हाजत रवा मेरे हुजूरी शामा सद मरहबा ओके अल्लाह जानता हम बैसलो अला मोहम्मद बशर में आया गबर नूर नूर काबा ये सब तुम्हें हम्मा करो में या काबा ये सब तुम्हें हम्मा करो में या काबा के बंदे आवे तो के बंदे आवे तो पानी कोई है ये सब तुम्हें हमारा करो में या कंबा तुम ही समंगीने के
तुम ही तो होंगे तुम ही सब मंगेंगे के तुम ही तो होंगे ना बंदगी मेरी बंदगी है ये सब तो हमारा